চোখের জল নয়, আপনাকে করা প্রত্যেকটি আঘাতের বদলা নিন মাত্র ৩টি সহজ উপায়ে। কী সেই পথ? আজকের পর্বে সে কথাই আপনাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার চোখের জল যাদের জন্যে এসেছে, যারা দিনের পর দিন আঘাত করে আপনার চোখে জল এনেছে। আর সবসময় এই কথাটি মনে রাখবেন, যারা অন্যকে আঘাত করে তারা আত্ম অহংকারী হওয়ার পেছনে তাদের কারণ হলো তারা যা জীবনে পেয়ে গেছে সেটি পাওয়ার যোগ্যতাই তাদের ছিল না। বাস্তব সত্যি এটাই যে অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের নেই। ফলত তারা হয়ে ওঠে আত্ম অহংকারী এবং অহংকারে অন্ধ হয়ে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে তারা পিছুপা হয় না। আপনার করা প্রত্যেকটি উপকার তারা মুহূর্তে ভুলে যাবে এবং পরিবর্তে আপনার সাথে তারা এমন ব্যবহার করবে যেন আপনাকে তারা চেনেই না। কিন্তু তাদের এই ব্যবহারে আপনি কখনো দুঃখ পাবেন না, আঘাত পাবেন না, চোখের জল ফেলবেন না। আপনার চোখের জলের পরিবর্তে আপনি প্রথম যে কাজটি করবেন সেটি হলো তাদের ক্ষমা করা আপনি বন্ধ করে দিন। আপনি তাদেরকে কখনো ক্ষমা করবেন না। ক্ষমা তাকেই করুন যে কোনো ভুল করেছে আপনার সাথে। আপনার কাছে সে নিজের ভুল স্বীকার করেছে। কিন্তু যারা আপনার সাথে বেইমানি করেছে তাদেরকে কখনো আপনি ক্ষমা করবেন না। আপনি আপনার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্যকে স্থির করে আপনার নিজের পথে এগিয়ে যান। আপনি কর্মে মনোনিবেশ করুন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বারবার বলেছেন যে মানব জীবনের উদ্দেশ্যই ঈশ্বর লাভ। কি উপায় হবে সেই ঈশ্বর লাভ? ঠাকুর বলছেন তার অনন্ত মত, অনন্ত পথ। জাগতিক এবং আধ্যাত্মিক লোকশিক্ষার পরিসরে মান আর হুঁশকে ধরে রাখতে হয়। আপনি যদি আপনার মান এবং হুঁশকে ধরে রাখতে পারেন তাহলে আপনার জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য থেকে আপনি কখনো বিচ্যুত হবেন না। আপনার জীবনের উদ্দেশ্য সফল হবেই। দ্বিতীয় আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো আপনি সুখ স্মৃতি তৈরি করুন, কিছু ভালো মুহূর্ত তৈরি করুন। যে ভালো মুহূর্তগুলো আপনার সমস্ত দুঃখ, ব্যথা, বেদনাকে ভুলিয়ে দিতে পারে। আর এর জন্যে আপনাকে কিছু করতে হবে না, শুধুমাত্র ঠাকুরের প্রকৃত ভক্ত হয়ে উঠতে হবে। ঠাকুরের ভক্তের কাছে এই জগৎ সুন্দর হয়ে উঠতে পারে যদি সে সঠিক দৃষ্টি নিয়ে সাধনার ভাবে এই জগৎটিকে দেখতে পারে। কারণ ঠাকুর সৌন্দর্যরূপ, সৌন্দর্যের প্রকাশ তো সব কিছুর মধ্যেই। ঠাকুরের প্রকাশ রয়েছে সমস্ত সৃষ্টির মধ্যে। তাই এই সংসার, এই জগৎ থেকে কখনো পালিয়ে যাওয়া নয়। এই জগতে তারই বিগ্রহ, সর্বত্র যে তারই বিভূতি ছড়িয়ে রয়েছে সেটিকে নিজের অন্তরে উপলব্ধি করতে হবে। মহাপুরুষ মহারাজ একদিন তার ঘরের দেওয়ালে রাখা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটি ছবি দেখিয়ে জনৈক ভক্তকে বললেন, এই যে ছবি দেখছো, এ আসলে কিন্তু ঠাকুর নন। আসল ঠাকুরকে অন্তরের অন্তরে ধ্যানে উপলব্ধি করতে হয়। অর্থাৎ বাইরের এই গুণময় কাচিত্র যার, তার নির্গুণ ভাবচিত্রকেই ধ্যানেতেই তো দেখা যায়। অন্তরের অন্তঃস্থলে তার সেই জ্যোতির্ঘন রূপই হচ্ছে ঠাকুরের আসল রূপ। বাইরের ছবিতে তাকে নিজের করে পরমভাবে পাওয়া যায় না, কারণ সেখানে তার স্থূল অপর ভাবই প্রকাশিত হয়েছে। যদি ঠাকুরকে আপন করে পেতে চাও, নিজের করে ভাবতে চাও, তাহলে তুমি তাকে খুঁজে পাবে অন্তরের অন্তঃস্থলে। তৃতীয় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনি কিন্তু ঘুরে তার সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি তাকে এড়িয়ে চলতে পারেন, তার থেকে দূরত্ব বজায় রাখতে পারেন, কিন্তু খারাপ ব্যবহার কখনো নয়। আপনি নিজের কাছে পরিষ্কার থাকুন, নিজের অন্তরাত্মার কাছে আপনি স্বচ্ছ থাকুন, তাহলে আপনি জীবনে অনেক আনন্দে থাকতে পারবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার একান্ত ঘনিষ্ঠ ভক্তদের কাছে বারবার বলেছেন, ভক্ত এখানে যারা আসে তারা দুই থাকের গো। এক থাক বলছে আমায় উদ্ধার করো, হে ঈশ্বর আমাকে উদ্ধার করো, আমি পাপী মানুষ, আমাকে তুমি দেখো। আর এক থাক তারা বড় অন্তরঙ্গ, তারা ও কথা আমায় বলে না। তাদের দুটি জিনিস জানলেই হলো, প্রথম আমি অর্থাৎ ঠাকুরকে, আর দ্বিতীয় হলো তারা কে, আমার সঙ্গে তাদের সম্পর্ক কি।
তারা হয়ে যায় বড় অন্তরঙ্গ, বড় কাছের। আপনি যদি নিজের কাছে পরিষ্কার থাকেন, স্বচ্ছ থাকেন, তাহলে আপনি আপনার আরাধ্য ঈশ্বরের অন্তরঙ্গ হয়ে উঠতে পারবেন। আর ঈশ্বরের অন্তরঙ্গ হওয়ার সাথে সাথে সমস্ত অভাববোধ মুছে যাবে মুহূর্তের মধ্যে। আপনার সবটুকু না পাওয়া পরিবর্তিত হয়ে যাবে পাওয়ার মধ্যে। আপনার মনের মধ্যে থাকবে না কোনো অভিযোগ, কোনো আক্ষেপ, কোনো প্রত্যাশা। এই জগৎ সংসারের কারো কাছে কোনো প্রত্যাশা আপনার থাকবে না। আর যেখানে প্রত্যাশা নেই সেখানে আঘাত পাওয়ারও কোনো সম্ভাবনা নেই। আপনাকে আঘাত করার স্পর্ধা কারোরই হবে না, এবং এর ফলে আপনি আপনার জীবনকে আনন্দে ভরিয়ে রাখতে পারবেন। চোখের জলে নয়, আপনার প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত কাটবে আনন্দের মধ্যে দিয়ে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।